সম্পদ বাজেয়াপ্ত করেছে ব্রিটিশ গভর্নমেন্ট। আহারে বাংলাদেশি রে, আরে হত দরিদ্র এই দেশের মানুষ। এই টাকাগুলো আপনাদের, এই টাকাগুলো আপনাদের টাকা, এগুলা আপনাদের ব্যাংকের টাকা, বাংলাদেশের প্রবাসীদের পাঠানো রেমিটেন্স, এই টাকাগুলা মানে আপনার এখানে দেখেন তারা মানে মানে নিয়ে গেল ব্রিটিশ গভর্নমেন্ট। এবং প্রশ্ন হলো, ব্রিটিশ গভর্নমেন্টকে আমি অনুরোধ করব এবং সরকারকে অনুরোধ করব, যদিও এগুলা নিয়ে বর্তমান সরকারের সংসদে যে আলোচনা করা দরকার এগুলা খুবই অনুপস্থিত। আমি আপনাদেরকে এটা বলি, আমি যে সবার আগে কি হওয়া উচিত ছিল, এই যে বলছিলাম আমি একটু আগে একটা ভিডিও দিয়েছি আমার পেজে, সেটা হলো যে ব্যারিস্টার জমির, আমি তাকে ধন্যবাদ দিই, আমি সেদিনও শুনেছি সে এই বক্তব্যটা রেখেছে। আমি রাজা কিবরিয়া আমার এমপি, আমি উনাকে আমি আবারও বলি, 1.5 মাসে বলতে চাই, আই হ্যাভ এ কন্ট্রিবিউশন। আমরা চেষ্টা করেছি, ভিতরে লবিং করেছি উনাকে যেন দেওয়া হয়, এবং প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দিই, উনার নিজের দায়িত্বে কিন্তু ডক্টর রেজা কিবরিয়াকে এখানে এমপি দেওয়া হয়েছিল। না হলে অন্য ঘটনা, কি কি ঘটনা ঘটেছে সেটা আমরা জানি, মানে কে কি করেছেন তাকে না দেওয়ার জন্য, মানে কে কি সব কিছু জানি, বলার দরকার নেই বাই দ্য ওয়ে। সো উনাকে একজন ভালো মানুষ, উনি বলেছেন যে এই সংসদে আলোচনা হওয়া দরকার, মানে জুলাই অভ্যুত্থানে মানে যারা যারা হত্যাকারী তাদের বিচার প্রক্রিয়া নিয়ে। সবার আগে আপনারা দেখেছেন সিরিয়াতে কি হয়েছে, সিরিয়াতে যে যে ম্যাসাকার করেছিল সেই গণহত্যাকারীকে লাইভ ধরে এনে হাজার হাজার মানুষের সামনে আদালতে হাজির করা হয়েছে, এবং সিরিয়ার মানে বাশার আল আসাদের সেই কুখ্যাত বুচার অফ সিরিয়া বাশার আল আসাদের আপনার বাগিনাত মানে সম্পর্কে তাকে নিয়ে আসা হয়েছে। আর আমরা পুলিশ দেখলাম গল্প করে যায়, স্যার আমরা আছি, আপনারা কোনো চিন্তা করবেন না। এই হলো বর্তমান বাংলাদেশে খুন করলে বিচার হয় না ঠিক মতো, টাকা পাচার করলে বিচার হয় না, গুম করলে বিচার হয় না। এদেশে বিচারিক যে এই যে বিচার চাওয়া পাওয়ার যে অধিকার, সেটা যতদিন পর্যন্ত প্রতিষ্ঠা না হবে ততদিন পর্যন্ত বাংলাদেশ নামক হত দরিদ্র দেশের এই মানুষের কোনো মুক্তি কখনোই নাই, এবং এটা খুবই অনুপস্থিত। আপনি আজকে আমি একটা উদাহরণ নিয়ে আসছি আপনাদের সামনে, আমি বলতে চাই। সো দেখেন, 250 বা $330 মিলিয়ন US ডলার সমান টাকা মানে বাংলাদেশের জব্দ করেছেন। এটা নট অ্যাকর্ডিং টু মি, ইটস অ্যাকর্ডিং টু দ্য ব্রিটিশ হাই কমিশনার টু বাংলাদেশ সারা কুক। উনি আজকের সাবজেক্ট হলো লাইভের বাংলাদেশের চুরদের, অর্থাৎ বাংলাদেশের ব্যাংক ডাকাত রাজনীতি নামে তথাকথিত রাজনীতিবিদ নামদারি বাংলাদেশের ব্যাংক ডাকাত, বাংলাদেশের মানুষের সম্পদ চুর এবং ট্রেজারি লুটেরা যারা আছেন তাদের বিষয়ে ব্রিটিশ গভর্নমেন্টের একটা পদক্ষেপের বিষয়। থ্যাংক ইউ রাকিন ফর সেন্ডিং মি দ্যাট। আপনারা জানেন যে বিগত সরকারের আমলে বাংলাদেশে মনের মাধুরী মিশিয়ে লুটপাট করা হয়েছে দেশটাকে, এমন নজিরবিহীন লুটপাট পৃথিবীতে বিগত 50 বছরে কোনো দেশে বা 100 বছরে কোনো দেশে হয় নাই। তারপরেও আমরা মাঝে মাঝে বলি আমরা আগেই ভালো ছিলাম, বা শেখ হাসিনার আসবে বাংলাদেশ হাসবে, এগুলো যারা বলে এদেরকে স্ট্রেট ফরওয়ার্ড এদের আইন করা দরকার, এটা বলা মাত্র এদেরকে জেলে ঢুকানো দরকার। এখন আমি আবারও বলি, লেট মি মেক ইট ক্লিয়ার, এবং আমি বারবার বলি, আওয়ামী লীগ রাজনীতি করবে কিনা বা আওয়ামী লীগের মতো রাজনৈতিক দলকে রাজনীতি করার সুযোগ দেওয়া হবে কিনা সেটা ডিবেটেবল ইস্যু, দ্যাটস আ পলিটিক্যাল পার্টি, রাইট? এটা আলাদা বিষয়। কিন্তু শেখ হাসিনা আবার আসবে, বাংলাদেশ আসবে, এটা হলো তাদের স্লোগান। যদি এরা আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অনেকে দেখলাম এটা নিয়ে খুবই তাদের কোনো বিন্দুমাত্র অনেকেরই, নট অল অফ দেম বাট সাম অফ দেম, তারা এটা এনজয় করেন। আপনি দেখেন আজকে ব্রিটিশ হাই কমিশনার টু বাংলাদেশ সারা কুক উনি বলেছেন জুন 25 থেকে এজ অফ টুডে, অর্থাৎ আজকে পর্যন্ত আপনার টুডে হোয়াট ডেট টুডে ইজ দ্য 29th of April, রাইট, 2026। সো মোটামুটি 1 বছর বলতে গেলে লেস দেন 2 months, 1 বছরের ভিতরে 10 মাসের ভিতরে ধরেন আপনি $250 মিলিয়ন ব্রিটিশ পাউন্ডস এবং যদি ডলারে কনভার্ট করি প্রবাবলি এটা বা ইট উড বি, আমি যদি 130 ধরি, আমি ধরেন কত হবে, 325 থেকে 35 হতে পারে, আমি আমাকে এটা একটু বলতে পারতেছি না, এই লেভেল, অর্থাৎ $330 মিলিয়ন, অর্থাৎ প্রায় যদি বলি আমি ধরেন $500 বিলিয়ন বা মোর দেন কোয়ার্টার $500 বিলিয়ন মতো সম্পদ বলেছেন। তাহলে আজকে বলেন এটা হচ্ছে অফিসিয়াল ফিগার। আর প্রতি সফরে 3000 4000 আপনি জানেন below 10,000 up to $10,000 বা pounds you don't have to declare. For example, if you come to the United States, $10,000 $9,999 যদি হয়, you don't have to declare, আপনাকে ডিক্লেয়ার করতে হবে না।
আপনি নিয়ে আসতে পারবেন, ঠিক 10,000 হলেও আপনাকে ডিক্লেয়ার করতে হবে। যদি না করেন, ইউ আর ইন ট্রাবল, ইউ আর পে ট্যাক্স, এন্ড দ্যার ইজ এ ইউ কুড বি ব্যান্ড ইফ ইউ আর এ টুরিস্ট, মানে ভিজিটর, অর মানে সামথিং লাইক দ্যাট, ইফ ইউ আর নট এ আই মিন আমেরিকান সিটিজেন, অর আপনার আমি যদি বলি যে ফর এক্সাম্পল কি বলে এটাকে, মানে পার্মানেন্ট রেসিডেন্ট হলো আপনার সমস্যা হতে পারে। এই ক্ষেত্রে মানে সোর্স অফ ইনকাম আপনাকে দেখাতে হবে, না হলে মানি লন্ডারিং এর কেস আপনাকে পড়তে হবে। তো আপনি কল্পনা করেন ব্রিটেনও একই অবস্থা, মানে প্রতি বছর যে তারা গেছে এবং তাদের কত ফ্যামিলি মেম্বার। আপনি বাংলাদেশে টাকা পাচার কিভাবে হলো? বাংলাদেশে টাকা পাচার হওয়ার কয়েকটা মাধ্যম, একটা মাধ্যম হলো ঘন ঘন বিদেশে যাওয়া। এর মধ্যে ধরেন মানে তাদের যে আত্মীয় স্বজন আছে অথবা যারা যায় তাদেরকে ধরেন আপনার $1,000 এক্সট্রা দিয়ে দিল, অথবা $500 এক্সট্রা দিল, তার টিকিটের পয়সা দিল, মানে $9,000 বা মানে আপনার তার মাধ্যমে পাউন্ড, তার মাধ্যমে পাচার করে দিল। এভাবেই বিলিয়নস অফ ডলার, শত বিলিয়ন ডলার পাচার করেছে তারা বাংলাদেশ থেকে। এর মধ্যে রয়েছে লিগাল চ্যানেলে $235 বিলিয়ন তারা পাচার করেছে। একটা দেশের আপনি কল্পনা করতে পারেন এদেশের বর্তমান অবস্থা কি? এদেশের ঢাকা দক্ষিণের সালাম ভাই বললো, ওই যে মেয়র, উনি বললো যে অবস্থা চলছে বেতনই দেওয়া যাবে না আগামীতে, যেভাবে রাজস্ব এদেশের মানে অর্থনৈতিক এবং এদেশের মানে আমরা যদি ট্রেজারিদের কি ধরনের বিপদগ্রস্ত অবস্থার মধ্যে আছে, এবং এটা আগামীতে পড়বে। যেহেতু শেখ হাসিনা তারা যে এই যে একটু আগে আজকে দেখলাম একটা রিপোর্ট, যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ ক্ষেত্রে প্রতিদিন 10 কোটি নাকি কত টাকা বললো তারা মানে সুদ দিচ্ছে ওই লোনের আশা থেকে, যে লোন, অথচ এটা দুর্নীতিগ্রস্ত একটা প্রতিষ্ঠান। তো এই সরকার এই লোনগুলো দেওয়া শুরু করছে। এই সরকার যদি অর্থনৈতিক ব্যবস্থাপনায় দুর্বল বা দুর্নীতি থাকে এখানে, তাহলে এই সরকার মুখ তুবড়ে পড়বে, বিপদগ্রস্ত হবে, ভেঙে পড়বে অর্থনৈতিক ব্যবস্থা। বিগত মানে ডক্টর ইউনূস সরকার যেহেতু তারা ভালো মানুষকে বসিয়েছিল, সৎ মানুষকে বসিয়েছিল, তারা রিফর্ম করে মোটামুটি তারা ট্যাকল দিয়েছিল। বাট মূল যে লোন পেমেন্ট রিপেমেন্টস গুলা শুরু হবে এই সরকারের আমলে। এই সরকার এগুলোকে ট্যাকল করতে হবে এবং এই পেমেন্টগুলো তাদেরকে দিয়ে দিতে হবে। সো আপনি দেখেন এই যে দুর্নীতিগ্রস্ত অর্থনীতি, এই যে মানে রাজনীতি ব্যবস্থা, এরপরেও আমি দেখি এরা বলে আমার নেতা অমুক, আমার নেতা অমুক, এই যে জাভেদ চৌধুরী। এবং আমি শুনলে আশ্চর্য হলাম, আমি এটা সত্য মিথ্যা নাই, মোটামুটি যে সোর্স আমাকে বলেছে আমি খুবই দুঃখ পেয়েছি। এস আলম, জাভেদ চৌধুরী, এই যে জাভেদ চৌধুরী যে চুর, এই যে বাটপার, বা আওয়ামী লীগ তো সবাই, এ এখনো এই সরকারের অর্থ মন্ত্রণালয়ের সাথে তার কানেকশন আছে। দিস ইজ আনবিলিভেবল। তারা চিটাগাঙ্গের বাসিন্দা, এই জন্য কি এটা মানে চিটাগাং টু চিটাগাং, দিস ইজ আনএক্সেপ্টেবল, ডেঞ্জারাস। এবং এস আলম বাংলাদেশের অর্থনৈতিক খাতকে ধ্বংস করে রেখেছে চিটাগাঙ্গের মানুষ। আমি বলছি, আমি সব চিটাগাঙ্গের মানুষকে বলছি না, আপনাদেরকে আমরা পছন্দ করি, ভালোবাসি, বাট ডাকাতের সংখ্যা এই চিটাগাঙ্গে খুব বেশি আমি দেখলাম, মানে সত্য কথা বলতে গেলে। আর নারায়ণগঞ্জ, এই দুইটা জায়গা খুবই ভয়ঙ্কর অবস্থান মানে ক্ষতিগ্রস্ত করে রেখেছে বাংলাদেশকে আমরা। আর মানে গোপালগঞ্জ, এই 3টা এরিয়ার মানুষ বাংলাদেশটাকে একদম শেষ করে গেছে। আর সবচেয়ে কম শেষ করেছে, কম দুর্নীতিগ্রস্ত মানে ওর মানে রাজনীতিবিদরা সারা বাংলাদেশের ভিতরে সবচেয়ে হলো আপনার এই আপনার সিলেটের, আর সম্ভবত রাজশাহী হতে পারেন, বা রংপুরের মানুষ, যেহেতু উত্তরাঞ্চলের মানুষ অন্য লেভেলের একটু মানুষ, ভালো মানুষ। সো এই সত্যতা বলি আমি আপনাকে, মানে এটা এই যে মানে লুটপাট করে গেল, এই যে চিটাঙ্গের, এই যে ডক্টর ইউনূসের সময় উনি সবাইকে চিটাং করে সবাইকে নিয়ে আসছেন, ওনাকে অনেক অপদার্থ মানে আপনার মানে উপদেষ্টা পরিষদে নিয়ে আসছিলেন। ফর এক্সাম্পল আপনি দেখেন, আমি বারবার বলি যে আমরা তো বিএনপিকে আপনারা দোষেন, খালি বিএনপিকে দোষলে হবে? এই যে বিগত সরকারের সময় আমার আপনি বলতে পারেন আলী ইমাম মানে এই যে হাসান ইমাম ছিলেন একজন উপদেষ্টা, এই লোক কি করে গেছে, তার কি কাজ ছিল? এই যে আপনার স্বাস্থ্য উপদেষ্টা ছিল মুন্নু জাহান, কি ওই যে আপনার ওই যে বদলু কি যে পিরটি বলে নিজেকে, ওই যে মানে আমাদের পিনাকিদার মানে বস, যে ওই যে নাম কি, এই লোকের মানে স্ত্রী, এই লোক কি করে গেছে? মাহফুজ কি করে গেছে? মানে আসিফ মাহমুদ কি করে গেছে? তাদের কন্ট্রিবিউশন কি উপদেষ্টা হিসাবে? এগুলোকে বলা উচিত ছিল না? এগুলো ধরা উচিত, এদের কি কি অবদান তারা রেখে গেছে। আজকে দেখেন যে মাহফুজ, সান্ডা মাহফুজ যাকে নাম দিয়েছিলাম আমরা, এ বাটপার করেছে কি বাংলা তথ্য মন্ত্রণালয়ের দায়িত্বে ছিল, অথচ ভারতীয় চ্যানেলগুলো এখনো বাংলাদেশে চলে কিভাবে? বাংলাদেশের চ্যানেল ভারতে চলে না, তার কি কোনো দায়িত্ব ছিল না? এ বিষয়ে কোনো পদক্ষেপ নেওয়ার সে তথ্যমন্ত্রী ছিল না? এই বাটপারকে ধরেন, এই হারামজাদাকে ধরেন, যখন যেখানে পাবেন তাকে ধরবেন সেখানে। এই হারামজাদা কি করে সেটা উত্তর দিয়ে যাক। আমরা তো দুষবো বিএনপিকে, আওয়ামী লীগকে দুষবো, আই আন্ডারস্ট্যান্ড দ্যাট, বাট এ কি করে গেছে এগুলা কি দোষার সময় না? অফকোর্স তাদের ব্যর্থতা রাখতে হবে। ডক্টর ইউনূস কেন মানে 100% সফল হতে পারে নাই? নাম্বার 1 ওনার জন্য না, নাম্বার 1 হলো উনি অপদার্থ উপদেষ্টা পরিষদ নিয়ে আসছিল, যারা উপদেষ্টার জাতি হওয়ার কথা না, তারা উপদেষ্টা পরিষদ হয়েছিল, যাদের কোনো গাটস নাই। রাজনৈতিক কোনো গাটস না থাকলে রাষ্ট্র পরিচালনা করা যায় না, এটাই ভুল করেছিলেন উনি, যে কারণে এখন পর্যন্ত এই যে সবকিছু বাতিল হলো, এটার জন্য তারাও দায়ী আছে এখন এই জায়গাতে। আপনি কি বলছেন? নূর ফরহাদ মাজারের মানে স্ত্রী, এই মহিলা 8টার সময় ঘুমায় যায়। আমি একদিন ফোন দিয়েছিলাম, সরি টু সে দ্যাট, উনি 8টার সময় ঘুমায়, স্বাস্থ্যমন্ত্রী, উনাকে কেউ পাওয়া যায় না। এবং এই যে আমাদের সিলেটের উসমানীতে আমার কারণে, আমার ভিডিও আমি ডিসি সাহেবকে পাঠিয়েছিলাম, এই কারণে উসমানীর অবস্থা, উনি রেড দিয়ে উসমানীতে গিয়ে
কিছু কাজ করেছেন, এটা প্রমাণিত এবং উনি জানেন, জিজ্ঞেস করবেন ওনাকে। এবং যে জায়গাতে আমি ভিডিও দিছিলাম সেই জায়গাতে গিয়ে উনি রিয়েট দিয়েছেন, তাও 3 মাস পরে, সম্ভবত 2 মাস পরে সেখানে গিয়ে একই অবস্থা পেয়েছেন উনি 2 মাস পরেও। তো এই হলো বর্তমান বাংলাদেশের অবস্থা বাই দ্য ওয়ে। সো এই যে চুর বাটপারগুলা, এই যে দেশদ্রোহীরা, এই যে টাকাগুলো তারা লুটপাট করে গেল বাংলাদেশ থেকে, আপনি দেখেন $250 মিলিয়ন। আমি প্রধানমন্ত্রীকে বলবো, প্লিজ try to bring this money back into Bangladesh, because এটা আমাদের দেশের মানুষের টাকা। মানে আর এই চুরগুলাকে কি কি পদক্ষেপ নিয়েছেন, এখন সংসদে কি আলোচনা করা দরকার। সংসদে জুলাই চার্টার বাস্তবায়ন সুশাসনের জন্য, সংসদে বিগত সময়ের কোন গুণ যারা করেছেন, বিগত সময়ে যারা মিথ্যা মামলা দিয়েছেন, যারা টাকা পাচার করেছেন তাদেরকে এবং প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করেছেন, তাদেরকে বিচারে আওতায় আনা দরকার। মানে এদেরকে আজকে টাকা নিয়ে কোনো আলোচনাই হয় না সংসদে। সংসদে কি আলোচনা হয়? সংসদে কিশোরগঞ্জের কুলাঙ্গার ফজু পাগলা আজকে 54 বছর পরেও, যে কিছুদিন আগে বলেছিল, মানে আপনার কি বলেছিল যে আপনার এই কি মানে কিছুদিন আগে বলেছিল যে মানে জামায়াত ইসলামীতে কোনো ধরনের মানে কোনো ধরনের যুদ্ধাপরাধী নাই, এই মুহূর্তে রাজাকার নাই, বা জামায়াত ইসলামী ছিল নাই, এগুলো বললো 2 দিন আগে সংসদে। জাদালু বক্তব্য কি দেওয়া দরকার আর বক্তব্য কি দেওয়া দরকার নয় সেগুলো না নিয়ে জাতিকে বিভক্ত করে ওপাংতেও ও প্রয়োজনীয় জিনিস। এখন আপনি বলবেন যে আপনি কি জামাতের পক্ষে? দিস ইজ নট মি, আই এম নট টকিং অ্যাবাউট লাইক দ্যাট। আমি বলছি যে দেশকে এগিয়ে নিতে হবে। দেশে তো আপনারা আছেন, থাকবেন, আপনারাই তো ঘুরে ফিরে, কিন্তু দেশের খৌর যে পরিবর্তন যেটা, সেটা যদি না হয় এদেশের ভবিষ্যতের অন্ধকারে নিম্নজিত হবে। আমি আবারও বলছি আপনাদেরকে, আমি একটা ক্লিপ বাজিয়ে শোনাতে চাই আপনাদেরকে। আমি এই সরকারের মানে বললাম না, আমি একটু প্রশংসা করেছি একটু আগে একটা ভিডিওতে, সেটা হচ্ছে ব্যারিস্টার জমির 2 দিনে 2টা বক্তব্য শুনেছি। দিস ইজ হোয়াট উই নিডেড। ব্যারিস্টার জমির যে বক্তব্য দিচ্ছেন, দিস ইজ হোয়াট উই নিডেড। এই ধরনের মানুষকে এই সংসদের পাঠানো দরকার, কিন্তু আনফর্চুনেটলি 80% মেম্বার্স অফ পার্লামেন্ট যারা এই মুহূর্তে আছেন, দে আর নট আপ টু দ্য মার্ক আর ফিট ফর দ্য পারপাস। আর এটা হচ্ছে সবচেয়ে বড় বাস্তবতা, রাইট? এখন আমি আপনাকে আজকে একটু আগে স্পিকার যাকে বানানো হয়েছে, ব্যারিস্টার জমির উদ্দিন, সরি মানে মেজর হাফিজ উদ্দিন বীর বিক্রম, এক্সেলেন্ট একটা চয়েস ওনাকে দেওয়া হয়েছে। এবং উনার এখন পর্যন্ত উনি যে তেল মারা লোক না, উনি নতজানু কোনো দলখানা কোনো ব্যক্তি না, এটা হচ্ছে তার সবচেয়ে বড় গুণ এবং তার যোগ্যতা। এই জন্য দেখবেন আপনি উনি কিভাবে বিষয়গুলাকে, তারপরে তার দলীয় অনেক পজিশন থাকতে পারে, সেটা ভিন্ন, কিন্তু ফারদিন সো আপনি দেখেন, এই দেখেন এখানে একজন সংসদে তেল মারতে গেছিলেন, স্পিকার তাকে কিভাবে বলেছেন। আমি জাতির উদ্দেশ্যে বলতে চাই, 54 বছর পরেও সংসদে কি এগুলোই আলোচনা হওয়া দরকার? এখন এগুলাই কি আলোচনা? দেখেন, এই যে বললাম যে কিশোরগঞ্জের কুলাঙ্গার, কিশোরগঞ্জের মানুষ ইটনা মিঠামইনের মানুষ, গরিব, অত দরিদ্র, লেখাপড়াহীন মানুষ, এরা তাকেই ভোট দিয়েছে যাকে দেওয়া দরকার তাদের মতো করে। এজন্য এরা জীবনেও দারিদ্রতা থেকে কিশোরগঞ্জের ইটনা মিঠামনের মানুষ উঠতে পারবে না। এবং আমি ইটনা মিঠামনের মানুষকে দেখে বড় হয়েছে আমার বাড়িতে, সরি টু সে দ্যাট, এটা বলতে বাধ্য হলাম। সুতরাং আমি আপনাদেরকে বলি, সো আজকে দেখেন এর মতো একটা বিষাক্ত লোককে, অপ্রয়োজনীয় কথাবার্তা যার 24/7 এবং জাতিকে বিভক্ত, উনি যে ভাষা ইউজ করেছে সংসদে, রাজাকারের বাচ্চা, আলবদরের বাচ্চারা, ইট শুড বি এক্সপাঞ্জড, হি শুড বি পানিশড ফর ইট। এখন প্রশ্ন হলো, তা আপনি বলবেন যে এদেরকে কি রাজাকার বলা যাবে না? ভাই, উনার মতো একজন সিনিয়র মানুষ, একজন মেম্বার অফ পার্লামেন্ট, তাও তো এখানে তো কেউ রাজাকার নাই। হ্যাঁ, জামায়াত ইসলামী, এই জন্যই আমি বারবার বলছি জামায়াত ইসলামী, কেন জামায়াত ইসলামীর নাম পরিবর্তন করা দরকার, কেন জামায়াত ইসলামী আমাদের জন্য ভয়ঙ্কর বিপদ সৃষ্টি করে রেখেছে। তারা এই একটা নামের কারণে আজকে বাংলাদেশটাই জিম্মি, এবং ভারত বাংলাদেশকে জিম্মি করে রেখেছে। ভারত 2টা পার্টিকে সবসময় মানে টাকা দিয়ে থাকে, মানে তারা যারা টাকা খান তারা জানেও না কিভাবে করেন, অনেক সময় বিভিন্নভাবে। ফর এক্সাম্পল, রাজনীতিবিদদের একটা গোষ্ঠী অসৎ, মানে বিবেকহীন, স্টুপিড প্রকৃতি যারা আছে, এদেরকে মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করার জন্য একটা পয়সা দেয় তারা, একটা গোষ্ঠীকে তারা সারাদিন। আওয়ামী লীগ তো আছেই, তারা দেয়। সেকেন্ড কাকে দেয়? সেকেন্ড দেয় আব্বাসীদেরকে, সেকেন্ড দেয় চরমোনাইদেরকে, সেকেন্ড দেয় মুহিবুল্লাদেরকে। এরা যে ভারতের টাকা খায় তারাও জানে না এরা কারা দেয়। এবং এই যে এদের বক্তব্য হচ্ছে মওদুদি, আর এদের বক্তব্য হল 1971 স্বাধীনতা বিরোধী এবং আলবদর রাজাকার। এই বিষয়টা জিয়ে রেখেছে কারা? বিএনপি, আওয়ামী লীগ, নাও জামায়াত নিজেরা তারা জিয়ে রেখেছেন। আপনারা অন্যান্যদের চেয়ে যথেষ্ট পরিমাণ ভালো সব দিক দিয়ে, যেটা সবচেয়ে বড় দরকার বাংলাদেশের রাজনীতিতে, সেই যোগ্যতা আপনাদের আছে, কিন্তু আপনারা এই নাম এটা কেন রেখেছেন আমার বলতে হবে আপনাদেরকে। এখন আমি তো মনে করি এটা কিয়ামত পর্যন্ত বাংলাদেশ থেকে যাবে না। এটাকে আপনারা রেখেছেন, আপনারা মডার্ন নাম নিয়ে এটাকে ঠিক বাংলাদেশি ভার্সন করেন অনতি বিলম্বে। যদি বাংলাদেশের রাজনীতিতে সাস্টেন করতে চান, এর ভিতরে অন টপ অফ ইট ইন্টারন্যাশনাল একটা গোষ্ঠী, বা যেটাকে আমরা বলি ডিপ স্টেট, দেয়ার এগেইনস্ট ইউ।
আপনারা ইসলামিক নাম দিয়ে বাংলাদেশে কেউ জীবনে কখনো বাংলাদেশের রাজনীতির ক্ষমতা যেতে পারবেন না, প্রতি ক্ষেত্রে বাধার সম্মুখীন হবেন। দেখবেন 99% ভোট 0.9% ভোট পেয়েছেন আপনি, কিন্তু ক্ষমতায় চলে গেছে যে 0.01% ভোট পেয়েছে। দ্যাটস হোয়াটস দ্য রিয়েলিটি। এর ভিতরে আপনারা অনেক ভুল করেছেন রাজনীতিতে, এ বলে মাসুল আপনারা এখন দিবেন। কেননা আপনাদেরকে তারা যেভাবে ব্র্যান্ডিং করেছে এই মুহূর্তে, ভারত এই কাজটা করেছে। যদি ভারত না থাকতো আমি বলতাম প্রতিদিন যে উলঙ্গ হয়ে নাচলো কিছু হবে না। ভারতের মতো দেশ প্রতিদিন প্রতি শব্দ কি বলেন। ভারত হলো নাম্বার 1। দেখবেন আমি এটা নিয়ে আমি একটা ভিডিও দিতে যাচ্ছি, আমার সময়টা একটু বের করি, আমি আপনাদের সামনে এটা তুলে ধরতে চাই। নাম্বার 1 ভারতের জামাতকে জীবনে ভারতের অস্তিত্ব যতদিন আছে জামায়াতের নাম দিয়ে জামায়াতকে ভারত ক্ষমতা আসতে দিবে না। এর ভিতরে অন টপ অফ ইট আপনারা ভুল করেছেন, আপনারা প্যালেস্টাইন নিয়ে পড়ে আছেন, আপনারা ইরানের কমিউনিটির জানাজা পড়েন। আপনারা দরকার আছে আপনাদের এগুলা কার বিরুদ্ধে গেছে? আপনারা কি জানেন যুক্তরাষ্ট্রে কি হচ্ছে? আমেরিকাতে যারা ইরান যুদ্ধের পক্ষে তারা অবস্থান করছে, তারা আমেরিকার ভিসা পাবে না। গতকালকে এটাকে অ্যান্টিসেমাইট হিসেবে তারা ধরে নিচ্ছেন। এবং আপনি বলবেন এটা কি ভাই রাইট হলো না? রাইট না। তো কি করবেন? আপনার কি করার আছে? আপনার বলেন, কিছু করার আছে? কিছু করতে পারবেন আপনি? আমি বারবার বলছিলাম বাংলাদেশ ইস্যু নিয়ে পড়ে থাকেন, ডোন্ট গো দেয়ার। না, এমন বিপ্লবী মিজানুর রহমান আজহারী সাহেব উনি মালয়েশিয়া থেকে লাফ দিয়ে এসে উনি স্বাধীন করে দিবে ফেলেস্তিন। হাইরে বাপরে বাপ, নিজেও ডুবেছে, জাতিকে ডুবিয়ে গেছে, জামাতকে ডুবাইছে এরা। এটা একটা বিশাল বড় প্রবলেম দেখা দিয়েছে। আমি আপনাদেরকে বলছি, জেনেই বলছি, জামাতের নাম দিয়ে জামাত বাংলাদেশের জীবনে ক্ষমতা যেতে পারবে না, দেওয়া হবে না। আপনি বলবেন না জনগণ ভোট দিবে, কিন্তু আপনি যেতে পারবেন না। এই জন্য আমি বলছি আমি এটা নিয়ে কেন আমি আমার পয়েন্টসগুলো আছে আমি আপনাদের সামনে উপস্থাপন করব, তুলে ধরবো। আমি বলতে চাই কি, জামাতের এখনই উচিত, বিএনপি ক্ষমতা আছে, ইউ আর সেফ। তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী, মনে রাখবেন আপনাকে তারা ধ্বংস করবে না। হ্যাঁ, কিছু বাটপার আছে, এদেরকে দিয়ে 2 দিন পরে পরে এগুলো আওয়ামী লীগ, এদের এখনো বর্তমানে আমি একটা বাটপারকে নিয়ে আসছি এখন একটু আগে। এই বাটপারকে আমি এখনই আমি আপনাদের সামনে তুলে ধরবো। আচ্ছা, তো আমি আসছি, বক্তা না শুনে যাবেন না। আমি দেখেন এটা এখানে খুবই ইন্টারেস্টিং জিনিস। আমি অনতিবিলম্বে বলছি, বাংলাদেশের ভবিষ্যৎ সাস্টেইনেবিলিটির জন্য, বাংলাদেশের জন্য আমি আপনাকে বলি, আপনারা সবাই প্রেসার দেন। এই যে আমাদের বড় বড় আপনার ইনফ্লুয়েন্স সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট আছেন, সারাদিন পরে আছেন বিএনপির বদনাম নিয়ে। ইউ ক্যান নট ব্রিং চেঞ্জেস লাইক দ্যাট। কোর পরিবর্তনের জায়গাতে এখন আমাদেরকে মনোযোগ দিতে হবে। জামায়াত ইসলামীর যে তাদের যে নেতৃত্ব আছে, the leaderships আছে, the most honest people you have ever seen or you could see in our political system, but they cannot serve you. Now they can be MP. যদি মনে করেন যে ওই এমপি কিছুদিন হয়ে কয়েকজন হবে তারা, দ্যাটস ফাইন। আপনি যেমন অল্টারনেটিভ পলিটিক্যাল সিস্টেম যেগুলো যদি বিএনপি ফেল করে, তাহলে কাকে দাঁড় করাবেন সুশাসনের জন্য? ইউ মাস্ট ফাইন্ড সামওয়ান এলস। এই ক্ষেত্রে আমি বলছি অনতিবিলম্বে জামাত ইসলামীকে বাংলাদেশি ভার্সনে, তাহলে তারা কি, তাহলে মহিবুল্লাহদের ব্যবসা লালবাতি জ্বলবে, আব্বাসির ব্যবসা লালবাতি জ্বলবে, চরমুনাইয়ের ব্যবসা এমনিতে লালবাতি জ্বলে গেছে, কিন্তু এরা শেষ, এরা প্রত্যাখ্যাত হয়েছে, এরা ভবিষ্যতে প্রত্যাখ্যাত হবে কিছু মূর্খ মানুষ ছাড়া। আপনি তো জানেন বাংলাদেশের 2টা ইন্ডাস্ট্রি খুব অ্যাক্টিভ, একটা হচ্ছে পীর মুরিদের ইন্ডাস্ট্রি, আর একটা পলিটিক্যাল দুর্নীতিগ্রস্ত পলিটিক্যাল ব্যবস্থার ইন্ডাস্ট্রি। এই 2টা ইন্ডাস্ট্রি বাংলাদেশকে হতদরিদ্র দেশে পরিণত করেছে, হতদরিদ্র। এই যে 3টা গোষ্ঠীর যারা অনুসারী আছেন, এদের কোনো they are not fit for purpose for anything. They cannot contribute to the country for anything. They don't have any qualifications. এরা বড়জোর মিছিল হলে ট্রাক ভরে তারা শাপলা চত্বরে এসে হাজির হতে পারবে, আর এরা মাথায় গামছা দিয়ে এসে বলবে যে আমরা জিহাদ করে ফেলবো, সেরে ফেলবো, খেয়ে ফেলবো, এইগুলাই। এর বাহিরে এদের কোনো কন্ট্রিবিউশন নাই। আর এরা ওই যে বললো একটু দেখলাম যে আমাদের ওই যে হোটেলে যে দোরা খেয়েছিলেন আমাদের মামুনুল হক সাহেব, উনি বলছেন আমাদেরকে সুযোগ দেন, ইরান থেকে তেল নিয়ে আসবো। আপনি ইরান থেকে তেল নিয়ে আসবেন, যুক্তরাষ্ট্র আপনাকে বিরান করে ফেলবে। আপনার মগজ দিয়ে এই পৃথিবী চলে না, এই ধরনের চিকেন মগজ দিয়ে রাজনীতি হয় না, আর পৃথিবীটা চলে না। আপনি তেল নিয়ে আসবেন চ্যালেঞ্জ করে, যান না, এরা বিরান করে ফেলবে আপনাকে। কি করবেন আপনি? বলবেন আমরা গার্মেন্টস নিব না। আমরা এই দেশ থেকে গার্মেন্টস নিব না যে দেশে হামাসপন্থী মানুষের বসবাস, যে দেশে ইরানপন্থী মানুষের বসবাস। আমরা মনে করি না তাদেরকে কোনোভাবেই অর্থনৈতিক সাপোর্ট দেওয়া দরকার। সাপোর্ট যদি আমরা দেই, সেই দেশ আমার ভবিষ্যতে আমাদের এদেরকে শক্তিশালী করলে রুখে দাঁড়াবে। আর প্রেজেন্টেশনের জন্য কারা আছে? আপনার আপন দাদারা, যে দাদাদের যে স্বপ্ন দেখেন, যে দাদাদের মঙ্গল শোভাযাত্রা করেন, সেই দাদারা তো প্রতিদিন আপনাদের বক্তব্য এবং এটা পোর্ট্রে করে আপনাদের তাদের কাছে দিচ্ছে। এদের কোনো অস্তিত্ব নাই আমেরিকান গভর্নমেন্টে গেছে, কিন্তু এরা যখন তাদের স্বার্থ বিরোধী কাজ করেন আপনি, তারা নিয়ে এগুলো প্রেজেন্ট করে। দরকার ছিল না, বারবার বলেছি, করেছেন। এখন বলবেন যে আল্লাহ ভরসা। ঠিক আছে, যদি আল্লাহ ভরসা হয়, আপনার কোনো উসিলা লাগবে না, কোনো চেষ্টা করা লাগে না, এটাতে বিশ্বাস করেন, থাকেন এখানে। তবে আমি আবারও বলছি, বাংলাদেশের রাজনীতি থেকে যদি এই বিষ সরাতে চান, দেশকে সত্যিকার অর্থেই ভারত মুক্ত করতে চান, দেশকে শান্তি করতে চান, অগ্রগতি উন্নতি করতে চান দেশকে, জামায়াত ইসলামীকে অনতি বিলম্বে তাদের নাম পরিবর্তন করতে হবে, এটাকে বাংলাদেশি ভার্সন করতে হবে। ইউ ক্যান মেনটেন হোয়াট এভার ইউ হ্যাভ, এভরিথিং পসিবল।
শুধু বাংলাদেশি ভার্সনটা, ফর এক্সাম্পল জামাতকে পরিবর্তন করে জাস্টিস পার্টি হতে পারে। জাস্টিস পার্টি ইংরেজি নাম, বিউটিফুল, বিহাইন্ড দ্য সিন আপনি তো আপনার মধ্যে কাজ করে যাচ্ছেন। আপনার তুরস্কের এরদোগান, ওনার কি মানে মুজাহিদিন পার্টি নাম দিয়ে কোনো পার্টি আছে? না, ওনার নাম কি, ওনার পার্টির নাম কি? অথচ উনি সবচেয়ে বেশি ওনার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে উনি মানে তুরস্ককে ইসলামাইজেশনের পথে নিচ্ছেন। ক্যান ইউ ইমাজিন দ্যাট? আপনি বলেন, মানে আমি একটা উদাহরণ দিলাম আপনাদেরকে। আমরা তো সবার আগে গণতন্ত্র, সুশাসন চাই, রুল অফ ল, ডেমোক্রেসি। পৃথিবীতে এই মুহূর্তে বাস্তবতায় ডেমোক্রেসির বাহিরে কোনো শাসন ব্যবস্থায় কার্যকর হবে না। চীন, রাশিয়া তারা ডিফারেন্ট, ওদের সাথে আমরা তুলনা নাই। বা সিস্টেমেটিক মনার্কি আছে মধ্যপ্রাচ্যে, তারা অন্যভাবে চলে। এর বাহিরে যদি আপনি কোনো কিছু করতে চান, আপনি বাংলাদেশের মতো দেশে সুশাসন যদি আনতে চান, ডেমোক্রেসির বাইরে কোনো দেশ পৃথিবীতে, সুসংগত ডেমোক্রেসির যত দেশ আছে পৃথিবীতে, একটা দেশও গরিব না, একটা দেশও কোনো অবস্থাতে তাদের মানুষ অসুখী না। চ্যালেঞ্জ করে বললাম, দেখান আমারে গিভ মি ওয়ান সিঙ্গেল কান্ট্রির নেম যারা সুসংগত গণতন্ত্র আছে, ছোট্ট দেশ হলেও তারা ভালো আছে। তারা পৃথিবীর যে কোন দেশের তুলনা থেকে, চাইনিজদের থেকে ভালো আছে, রাশিয়ানদের থেকে ভালো আছে, সব থেকে ভালো আছে। আপনি গো এন্ড চেক চেক ইন ইউরোপ, রাইট? তো আমি এটাই বলছি। এই দেখেন, দেখেন আপনারা একটা জিনিস দেখেন, বাই দ্য ওয়ে একটা জিনিস বলে রাখি, আপনারা আমার বক্তব্য শুনে যান কিন্তু সাবস্ক্রাইব করেন না, এগুলা করেন। ভাই দেখুন, এটা করা দরকার, আমি ওটা বলি না, কিন্তু উই হ্যাভ গ্রো এট দ্য সেম টাইম। ইট ইজ আওয়ার রেসপন্সিবিলিটি, প্লিজ ডোন্ট ফরগেট দ্যাট। আমি এটা বলতে চাই না কখনো, এগুলো আমার ভালো লাগে না, কিন্তু আপনাদের এটা দায়িত্ব, কিন্তু প্লিজ ডোন্ট ফরগেট দ্যাট। সো এই দেখেন, আমাদের মানে সংসদের দেখেন ডিসফাংশনালিটি কাকে বলে, দেখেন উদ্ভট চিন্তাধারা কাকে বলে, দেশের মূল। আচ্ছা, আপনি কি বলছেন ইভান ভাই, আবার বলেন। আচ্ছা, what is the updates about BD's what is that students murder? Oh, এটা আপডেট আছে, আপনারা নিশ্চয়ই জানেন, সব জায়গাতে এসেছে। সে ইচ্ছাকৃতভাবেই সে এই লোকটাই সে মানে হত্যা করেছে এই দুইজন স্টুডেন্টকে, এবং এবং তার সব প্রমাণ তারা মানে তাদের যে চ্যাট জিপিটিতে কিভাবে ডেড বডি মানে ডিসিজ বডি কিভাবে এটাকে মানে লুকাইতে হয়, কিভাবে করতে হয়, সব কিছু তারা পেয়েছে। এবং প্রত্যেকটা প্রশ্ন হলো, একটা জিনিস এখন মতো বের করা যায় নাই, সেটা কি কি কারণে তাদেরকে হত্যা করেছে, সে মোটিভটা কি। মোটিভটা ভেরি ইন্টারেস্টিং, মনে রাখবেন। এই দুইজন এআই, একজন এআই মাস্টার মানে পিএইচডি অন এআই, মানে ডক্টর পিএইচডি, রাইট? সেকেন্ড জন কেমিক্যাল ইঞ্জিনিয়ার। ভেরি সাসপিশাস আমার কাছে এখানে আমাদের পার্শ্ববর্তী দেশের কোনো হাত আছে কিনা আমি জানি না, আমি আবার বলছি, সরি টু সে দ্যাট। মানে আমাদের দেশে এই ধরনের কোনো ট্যালেন্ট মানুষ তৈরি হোক, এরা চায় না, এবং এটা প্রমাণিত আছে, আমি জানি না এটা, আমি সরি টু সে দ্যাট। তবে যে ব্যক্তি তাদের রুমমেট ছিল, তার সিরিজ অফ ক্রিমিনাল রেকর্ড আছে। এই লোকটা কোনো অবস্থাতেই এদের মতো নিরীহ মানুষের, মেধাবী মানুষের, কমিটেড মানুষের রুমমেট হওয়া কোনো অবস্থাতে উচিত ছিল না। এজন্য আমি বলেছি আমার ভিডিওতে, এবং আমি আবারও বলছি, লেডিস এন্ড জেন্টলম্যান, ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, যারা স্টুডেন্ট ভিসা, আমি সবাইকে বলি, মানে পড়ালেখা করতে মানে বিদেশে করতেছেন, রুমমেট দয়া করে আপনারা এই বিজাতীয় মানুষের ভাবে নেবেন না। বাংলাদেশি যদি হয় আপনাকে হত্যা করবে না, বড়জোর আপনার গোপন তত্ত্ব পাশ করে ফেলতে পারে, আপনার কারি খেয়ে ফেলতে পারে, মানে তরকারি অথবা দান্দা, কিন্তু আপনাকে আপনার জীবন হুমকির মুখে কখনো পড়বে না। অথবা সারাদিন ফোনে মানে বের আপনার মানে রুমে বসে মানে করবে, ডিস্টার্বিং অনেক সময়। এটা আমি জানি, আমাদের সিলেটের মানুষ এগুলোই, সারাদিন তারা ফোনে কথা বলে দেশের মানুষের সাথে, এটা আমরা ইউনোরমিন। সো তারপরও অন্তকে এটা ভালো এই কারণে যে আপনার জীবনটা, এই দেখেন এই লোক দুজন মানুষকে সে কবে খুন করে ফেললো, এবং এই প্রিমেডিটেটেড মানে মার্ডার। কেন বললাম প্রিমেডিটেটেড? বিকজ হে মানে খুনের আগেই বিভিন্ন ধরনের কিভাবে খুন করে এটাকে লুকাইতে হবে, কিভাবে কি করতে হবে, এটাকে ম্যানেজ করতে হবে, মানে পোস্ট মানে মার্ডার সব কিছু তার কাছে ছিল। সে চ্যাট জিপিটিতে এগুলো করেছে, সিরিজ অফ এগুলাই থেকেই তদন্তকারীরা বের করেছেন যে সেই হত্যা করেছে, এবং এ তো স্বীকারোক্তি দিয়েছে এই মুহূর্তে। তার প্রশ্ন তার, এবং তার এই সেই ব্যক্তি যার বাই তার বিরুদ্ধে মামলা করেছে, এবং তাকে রিস্ট্রেইনিং অর্ডার দিছিল তার বিরুদ্ধে, যেন সে কখনো তার পরিবারের কাছে না যেতে পারে। এই মানে আপনার হাসেমাল মানে যে আবুগ্রি যে ব্যক্তি আছে, সে আমেরিকান সিটিজেন ডেফিনেটলি, বাট এটা কি জেলাসি থেকে করেছে নাকি অন্য কোনো কারণ থেকে করেছে, নাকি মানে মানে এটা কি কারণে করলো, এই মোটিভটা এখনো পাওয়া যায় নাই। বাট ডেফিনেটলি আমি আবার বলছি, বিজাতীয় মানুষ, আর আমি সরি এটা বললে আবার ডিসক্রিমিনেশন হয় বা একটা খারাপ দেখা যায়, অন্য বিশেষ করে আফ্রিকান বা প্লিজ বি কেয়ারফুল অ্যাবাউট দ্যাট, বিকজ কোনোদিনই আপনি এরা কখন কি করে বসে কেউ জানে না। আপনারা প্রয়োজনে বাংলাদেশি ভালো দেখে, আপনি যদি ভারতীয় হয়, মানে আছে না বিভিন্নভাবে, আপনি ভারতীয় এই কাজ কখনোই করবে না। তবে ভারতীয় ক্ষেত্রে আর একটা সমস্যা আছে, আপনার তথ্য সে নিয়ে নেবে।
তথ্য নিয়ে এটা দেখা গেল একটা মানে স্ক্যামার কেস দিয়ে দিতে পারে, আপনার ক্রেডিট কার্ড চুরি করে ফেলছে। আমি সরি, এটা এটা সবাইকে না, মানে হইতে পারে, কারণ যেহেতু তারা এই কাজগুলা খুবই ব্যস্ত থাকেন তারা সারাদিন। সো এর তো কিছু না, আপনার জীবন তো মানে বিপদ, মানে মানে সংকটাপন্ন অবস্থা পড়বে না। বি কেয়ারফুল লেডিস এন্ড জেন্টলম্যান। এবং এটা তারা একটা রিপোর্ট দিবেন এবং একটা প্রেস ব্রিফিং করবেন মোটিভটা নিয়ে। নিশ্চয়ই তাকে জিজ্ঞাসা করতেছেন তারা, যখন পাবেন তারা, দিস ইজ আমেরিকা, ইউ ক্যান ডু এনি হোয়াট এভার ইউ ওয়ান্ট টু ডু, বাট ইউ ক্যান গেট ওয়ে উইথ দ্য ক্রাইমস। আপনি ক্রাইম করে পার পাবেন না এখানে। এই জন্যই এটা অন্য লেভেলের দেশ। আপনি এখন চাইলে আপনার গান আছে, হোয়াট এভার ইউ ক্যান ডু, যা ইচ্ছা তাই করতে পারবেন, কিন্তু মনে রাখবেন আপনি এই অপরাধ করে পার পাবেন না, আপনি ধরা পড়তেই হবে যে কোনোভাবে হোক না কেন। এটা তো FBI এর কাছে তারা রেফারই করে নাই, আপনার শেরিফ অফিস তাদের যে ডিটেকটিভ আছে তারাই বের করে ফেলছে, FBI তে যাওয়া লাগে নাই। যদি তারা না পারতো তারা তখন মানে আপার লেভেলে FBI কে তারা রেফার করতো কেসটা, তখন FBI এটাকে ইনভলভ হইতো। বাই দ্য ওয়ে, সো দেখেন আমাদের সংসদে কি হয়, আমি একটা আলোচনা আপনাদেরকে দেই। উনি সংসদে বক্তব্য দিতে গিয়ে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী এমন মন্তব্য করলেন যা থামিয়ে দিলেন স্পিকার। এরপরে শুরু হলো মানে আলোচনা। দেখেন, বাংলাদেশে পানির নিচে পড়ে স্টুডেন্টরা এখন পরীক্ষা দিচ্ছে। একটু আগে দেখুন প্রথম আলোতে গিয়ে দেখেন আপনি, ভয়ঙ্কর অবস্থা এনার্জি সেক্টরের। না, এটা বৈশ্বিক একটা কারণ আছে, বৈশ্বিক কারণে এটাকে বাধ্য করেছে, এবং উই ওয়ান্ট প্রিপেয়ার্ড আওয়ারসেলভস মানে ফর দিস। সো আমরা মানে নিজেদেরকে প্রস্তুত করি নাই যে কারণে, এবং আমরা বুঝতে পারি নাই এই ধরনের একটা ঘটনা ঘটবে। স্বাভাবিকভাবে আমরা এই অপরিপক্কতা বা আমরা আমাদের যে ফিউচারিস্টিক মানে চিন্তা ভাবনা আমাদের খুব মানে ছিলই না, যে কারণে আমরা সবচেয়ে বিপদগ্রস্ত এই যুদ্ধের কারণে এনার্জি সেক্টরকে, এনার্জি ব্যবস্থাপনা নিয়ে পৃথিবীতে ও সবচেয়ে বিপদগ্রস্ত রাষ্ট্র। এই দেখেন উনি, এখন প্রশ্ন হলো এই কথাগুলো আমি যখন তুলে আনি তখন আমার বলা হয়, ভাই আপনি কি জামাতের রিপ্রেজেন্ট করেন নাকি জামাতকে নিয়ে এইটা সেটা? বিষয়টা তো আসলে এখন কোনো কথাই বলা যায় না। আপনাকে বলতে হবে এখন 54 বছর পরে, এগুলো ভারতীয় ইস্যু। এই যে ব্যারিস্টার জমির আজকে বলেছিল, আপনারা জানেন তো, আমি এটা কিন্তু একটা ভিডিও বানিয়েছে। উনি কি বলেছে, ব্যারিস্টার জমিরকে ধন্যবাদ দিই, দুটো বক্তব্য আমি আমার চোখে পড়েছে সংসদের, আমি খুব অনিয়মিত যদিও সংসদে, এক্সেলেন্ট, দ্যাটস হোয়াট উই ওয়ান্টেড, উই ওয়ান্ট। উনি বলেছেন ভারতের হাতে লেখা সংবিধান আমরা কেন মানে মেনটেন করব, আমরা আমাদের সংবিধান লিখে না কেন, ওয়াই? এক্সেলেন্ট, দ্যাটস হোয়াট উই, জাতি চায় 90% পিপল, ভারতীয় চেতনাবাদার সারা সবাই চায় আমরা এই কাজটাই যেন করি। দেখেন সংসদে কি বলেছেন উনি, কোনো কারণ ছাড়াই। এগুলা কি সংসদে আলোচনার বিষয়? এখন এগুলো যদি বিষয় হয়ে থাকে, এই আলোচনায় তো মানে সারাদিন মানে শেখ হাসিনা প্রচার করার চেষ্টা করেছে, কনসিকুয়েন্টলি রাইট কি হয়েছে, হেলিকপ্টার দিয়ে পালিয়ে গিয়ে অস্তিত্বহীনতায় পড়েছেন, অস্তিত্ব শেষ। এবং আমি আবার বলছি, what I can understand the I mean or মানে having assessed all of the scenarios, I can tell you right now that Sheikh Hasina will never be able to return to the Bangladeshi politics unless there is a one dramatic power which power can or want to bring her into Bangladesh. If not, there is a zero possibility for Sheikh Hasina to return to Bangladeshi politics. But Awami League feedback na once again, barbar boli, it's a debatable issue. We don't even know that. যদিও শেখ হাসিনা বিহীন আওয়ামী লীগ একটা পর্যায়ে চাষদের মতো দলে পরিণত হবে, বিকজ ওই চেতনা কয়েকজন হাতে গোনা দেখেন, দ্যাটস ইট। আর কেউ বিএনপি যদি সফল হয়, আওয়ামী লীগের নাম কেউ বাংলাদেশের মানুষ মুখে নেবে না, এটা কনফার্ম। আর যদি বিএনপি ব্যর্থ হয় ভেরি ব্যাডলি, তাহলে কিছু মানুষ বলতে পারে আওয়ামী লীগ তো এটা ছিল এটা ছিল, এর বাইরে না। এটাই আমার সবচেয়ে সুন্দর জায়গা। এখানে সবচেয়ে বড় জিনিস হলো আমাদেরকে কোর বিষয় নিয়ে আলোচনা করতে হবে, বাংলাদেশের ফিউচারিস্টিক বিষয় নিয়ে আলোচনা করতে হবে, এবং জামাতকে নিয়ে আপনাদেরকে, যদি জামাতকে আপনারা ভরসা করতে চান জামাতের উপরে, মনে করেন জামাত আগামীর শক্তি, বিএনপি ব্যর্থ হলে বা ফেল করলে, তাহলে জামাত এভাবে আসতে পারবে না। জামাতের কিছু কোর পরিবর্তন তাদেরকে করতে হবে, এর বাহিরে আমি আর দেখি না। কেন আমি এই কথাগুলো বলি, আমি মনে করি এই ক্যান্সারটা বাংলাদেশে তারা রেখেছেন, উচিত হয় না এদের রাখা। দে হ্যাড এ ফ্যান্টাস্টিক অপরচুনিটি, যেটা বেশ আব্দুর রাজ্জাক, মঞ্জুবাই, এবং এই যে আমাদের এই যে কি নাম এই যে আমাদের আপনার ওই যে মানে আমাদের এবি পার্টির যে বলে গেলাম নামটা কি, যিনি সবচেয়ে আলোচিত ব্যক্তি, উনি কিন্তু তারা কিন্তু বের হয়ে গেছিলেন এখান থেকে। তারা চেয়েছিলেন এখানে রিফর্মস করে তারা যেন এটা বাদ দিয়ে দেন। এটা করা উচিত ছিল প্রথমেই, না করে এখন পর্যন্ত এটা রেখেছেন আপনারা। অথচ এখানে এটা আপনাদের দলে এখন পর্যন্ত কেউ রাজাকার নাই, এখন পর্যন্ত কেউ যুদ্ধ অপরাধী নাই। ফুয়াদ, ব্যারিস্টার ফুয়াদ, absolutely brother, thank you so much. এই যে ফুয়াদ ভাইরা বেরিয়ে গেছিল, they were fantastic, মানে আপনার এই they had a fantastic idea to be honest that time, এবং তারা they were right and they are right now even though they are right. আমি মনে করি এদেরকে নিয়ে আলোচনা করে জামাত একটা সংঘবদ্ধভাবে, যদি তারা বিকল্প না হলে কিন্তু আওয়ামী লীগ ফিরবে বাংলাদেশে, এটা বলে দিলাম আজকে। আমি আপনাদেরকে লিখে রাখতে পারেন ডেট এবং সময় সহ, কারণ বিকল্প চিন্তা আওয়ামী লীগকে নিয়ে করতেছে ভারত বর্তমানে। জামাতের
এই যে ইরানের পক্ষে, হামাসের পক্ষে, এগুলা যুক্তরাষ্ট্রকে দেখিয়ে তারা গোপনে, এবং ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা মানে সরাসরি কোনো কিছু বলবে না, ভিতরে তারা মানে কাজ করে ফেলবেন। কারণ আমি বারবার নিষেধ দিয়েছিলাম যে এই বর্তমান আমেরিকান গভর্নমেন্টে কারা কারা নীতি নির্ধারক, আপনারা আশ্চর্য হবেন যদি ওনারা কারা শুনেন। এরা ছাড়বে না, এরা বাংলাদেশে ট্যারিফ দিয়েছে এই কারণে, এরা বাংলাদেশে ভিসা বন্ধ করেছে এই কারণে, মানে বাংলাদেশের এই অবস্থা হওয়ার কথা না এখন এই মুহূর্তে, আমরা যেভাবে পার্টনার হয়েছিলাম যে কোন কারণে হোক। কিন্তু আমরা দুর্ভাগ্যজনক সত্য আমরা নিজেদেরকে প্রমাণ করেছি, এর এই মিস্টেকটা জাতিকে এখন মাসুল দিতে হবে। এখন আমি আসি, এই দেখেন আপনার স্থানীয় সরকার বদলুক স্থানীয় সরকার প্রতিমন্ত্রী উনি কি বলেছেন শুনেন বক্তব্যটা একটু। ইকবাল হাসান মাহমুদ টুকু সহ অনেক প্রচন্ডরা, ইকবাল হাসান মাহমুদ টুকু সহ অনেক প্রথিতযশা স্বনামধন্য মুক্তিযোদ্ধা আজকে সরকারি দলের বেঞ্চে উপস্থিত, যেটি বিরোধী দলের মধ্যে খুঁজে পাওয়ার কোনো সুযোগ নাই। মাননীয় স্পিকার, মাননীয় সদস্য, 1 মিনিট শুনেন। বিরোধী দলের বেঞ্চেও মুক্তিযোদ্ধা রয়েছেন, আমি নিজেই রণাঙ্গনে দেখেছি। গাজী নজরুল ইসলাম সাতক্ষীরা, তিনি একজন মুক্তিযোদ্ধা। প্লিজ কন্টিনিউ। সো আপনার শুনলেন উনি তেল মারতে গিয়ে ধরা খেয়েছেন স্পিকার। এই জন্য আমি স্পিকারকে এক্সেলেন্ট মানে আপনার এই সিলেকশন বদলুকে দেওয়া, উনি তেল মারা কোনো ব্যক্তি না, আত্মসম্মান আত্মমর্যাদা নিয়ে রাজনীতি করেছেন মুক্তিযুদ্ধ। এই যে বিষয়গুলা, এগুলাই কি সংসদে এখন আলোচনা হওয়ার বিষয়? বলেন, মুক্তিযুদ্ধ নিয়ে কি হয়েছে আমাদের 54 বছর পরে? আপনারা মুক্তিযুদ্ধের নাম দিয়ে তো এদেশের পাশে মেরে দিলেন। এদেশ তো এখন হত দরিদ্র দেশ। উই হ্যাভ নাথিং, টু বি অনেস্ট, নাথিং, নট আ সিঙ্গেল ইনস্টিটিউশন বাংলাদেশে ফাংশনাল। বিচার বিভাগ, দুর্নীতি দমন কমিশন, নির্বাচন কমিশন, আর যে কয়েকটা বিষয় আছে, নট আ সিঙ্গেল ওয়ান। সেনাবাহিনীটা পর্যন্ত মুক্ত উপরে পড়েছে এখন। এমন নজিরবিহীন জঘন্য ঘটনা 71 চেতনার নাম দিয়ে আর মুক্তিযুদ্ধের নাম দিয়ে সারাদিন আপনারা করেন। আপনারা মুক্তিযুদ্ধ কি বলেছে? এদেশ থেকে টাকা পাচার করবেন, এই যে চুরের কথা বললাম একটু আগে, এরা মুক্তিযুদ্ধ বলেছে? মুক্তিযুদ্ধের কোথায় বলেছে? এই সংবিধান কোথায় বলেছে এদেশের মানুষের ভোটাধিকার হরণ করে আপনারা যা ইচ্ছা তাই করবেন? কোথায় বলেছে স্বজনপ্রীতি করবেন? কোথায় বলেছে প্রত্যেকটা প্রতিষ্ঠানে দলীয় নিয়োগ দিয়ে দেশটাকে ধ্বংস করবেন? কোথায় বলেছে এগুলা? বলেন আপনি, কোথায় বলেছে? 54 বছর পরেও এদেশের একটা স্বাস্থ্য ব্যবস্থা গড়ে উঠলো না, এদেশের একটা শিক্ষা ব্যবস্থা গড়ে উঠলো না, অর্থনৈতিক ব্যবস্থা গড়ে উঠলো না। কোথায় বলেছে মুক্তিযুদ্ধের? কোথায় বলেছে যে এখন পর্যন্ত পার্শ্ববর্তী একটা দেশের প্রেসক্রিপশনে যা ইচ্ছা তাই করতে পারে? কোথায় বলেছে মুক্তিযুদ্ধের চেতনা এবং সংবিধান যে দেশের মানুষকে এমপিকে একটা দেশের স্বাধীন দেশ থেকে ধরে নিয়ে যাওয়া যায়? কোথায় বলেছে এটা? কোথায় বলেছে এগুলা? বলেন। এই যে মুক্তিযুদ্ধের আর চেতনা নাম দিয়ে শেখ হাসিনা ধ্বংস হয়ে গেল, কিন্তু আমরা কি শিক্ষা নিয়েছি? শিক্ষা নিয়ে নাই। এখন বিএনপিকে দুষবেন, ভালো জিনিস। যারা রেখেছেন এই নাম তাদেরকে দুষবেন না? তারা কি যেতে পারেন? জামায়াত ইসলামের কি কোনো দায়িত্ব নাই? আপনারা এই নামটা কেন রেখেছেন? কি এই নাম কি? আপনাদেরকে ব্যান করা হয়েছিল, মানে আওয়ামী লীগ ব্যান করেছিল, তখন এটা পারলেন না বদলাইতে? আমি এটা সবসময় বলেছি, আপনার একটা ফোর্স, উই নিড পলিটিক্যাল পার্টিস, রাইট? অনেস্ট পলিটিক্যাল পার্টিস, উই নিড এন অল্টারনেটিভ প্ল্যাটফর্ম। আপনারা আছেন এখানে, বিএনপি তো আছেই, রাইট? কিন্তু আপনারা তো ক্ষমতা আসতে পারবেন না। ইউ মেড সিরিয়াস মিস্টেকস আপন মিস্টেকস। ইউ কান্ট বি ইন দ্য পাওয়ার, বিকজ এটা আপনারা ভুল করেছেন। ভারতের মতো দেশ যতদিন অস্তিত্ব আছে জীবনে আপনার রাষ্ট্র ক্ষমতা যেতে পারবেন না ওই নাম দিয়ে। আপনার এর মধ্যে আপনারা করেছেন ভুল, আপনারা প্রমাণ করেছেন। আমি আবার বলেছিলাম, ইউএস গভর্নমেন্টের কোনো স্বার্থ হয় নীরব থাকেন, আপনাদের বিপ্লবী মনোভাব এখানে দেখে লাভ নেই। কারণ একটা পশম ঠিক করার ক্ষমতা ওই সেক্টরে, ওই ইস্যুতে আপনাদের নাই, পৃথিবীর কারো নাই। কি দরকার? আপনি দেখলেন না সাদিক কায়েম, এই যে ব্যান হয়ে গেল আমেরিকাতে, সারা জীবনে আর জীবনে আসতে পারবে না, শেষ। মানে খামিনি মারা গেছে কিনা কোনো গ্যারান্টি নাই। সে দেখা যাচ্ছে এখানে নাজা পুরে ফেলতেছে। আগামীতে ইরানের পক্ষে কথা বলবেন, সৌদি আরবের ভিসা পাবেন না আপনি, কাতারের ভিসা পাবেন না আপনি, আরব আমিরাতের ভিসা পাবেন না, কুয়েতের ভিসা পাবেন না, বাহরাইনের ভিসা পাবেন না। পাবেন না। একটা মধ্যপ্রাচ্য দেশে যেতে পারবেন না আপনি, কারণ ইরান এখন সবার শত্রু। না, প্রশ্ন হলো আপনি কি তাহলে কি এখানে কথা আছে, আই আন্ডারস্ট্যান্ড ইউর ফিলিংস, এটা ভিতরে রাখেন, জাস্ট ওয়াচ, বিকজ ইউ কান্ট ডু এনিথিং এলস। ভিতরে রাখেন, কেননা আমাদের ভারত তিন দিকে, যদি ভারত না থাকতো বিশ্বাস করেন উলঙ্গ হয়ে যদি আপনারা নাচতেন বাংলাদেশের কিছুই হতো না। কিন্তু ভারতের মতো দেশ, এটাই সবচেয়ে বড় দুঃখজনক ঘটনা, আমাদের সবচেয়ে দুর্ভাগ্যের বিষয়, ভারতের মতো একটা ন্যাস্টি পলিসির দেশ বাংলাদেশের তিন দিকে আছে, এবং এরা কোনোদিন বাংলাদেশকে শান্তি থাকতে দেবে না, এরা কোনোদিন বাংলাদেশের উন্নতি তারা করতে দিবে না। এবং এই দেখেন প্রতি ক্ষেত্রেই এই আমাদের অর্থনৈতিক সেক্টরটাকে আবার দখল করে ফেলছে। এই যে আমাদের অর্থনৈতিক সেক্টরটা, অর্থ ব্যবস্থাপনাটাকে দখল করে ফেলছে ভারত। এসালামের দখলে যাওয়া মানে তো ভারতের দখলে যাওয়া, রাইট? আমি শুনলাম এই যে জাভেদ চৌধুরী তার সম্পদ মানে বাজেয়াপ্ত করেছে, সেও নাকি এখন ইসিবিএল ব্যাংক নিয়ে কথাবার্তা বলে অর্থ মন্ত্রণালয়। এটা আশ্চর্য ঘটনা। হাউ ইজ দ্যাট পসিবল, রাইট? হাউ ইজ দ্যাট পসিবল?
ইট ইজ আনবিলিভেবল। তো এই জন্য বলছি বিকল্প পদ্ধতি, আমি বলি জামাতকে প্রেশার দেন, জামায়াত ইসলামী তারা নাম চেঞ্জ করেন, দে মাস্ট ডু ইট। এটা আপনার এই ক্যান্সার রেখেছেন আমাদের জন্য, এবং এই ব্যবসা করার সুযোগ দিয়েছেন ভারতকে, বাংলাদেশকে জিম্মি করার সুযোগ আপনারা দিয়ে রেখেছেন। এটা ইউ গট টু চেঞ্জ ইট, দ্যাট ইজ দ্য বটম লাইন। এটা এই কথাগুলো দুঃখ লাগতে পারে আপনাদের, কেউ বলবেন আপনাদেরকে, আমি বললাম যদি না করেন এই দেশ কোনোদিন ভারতের কবজা থেকে রক্ষা পাবে না। আমি আবার বলছি বাংলাদেশি ভার্সনটা নিয়ে আসেন, সব ঠিক আছে আপনাদের, শুধু নামটা চেঞ্জ করেন, জাস্টিস পার্টি, বিউটিফুল নেম। আর অনেক পার্টি আছে ইংরেজি নাম দিবেন, দিয়ে কাজ করবেন বাংলা। বুঝেছেন আমি কি বলতে চাচ্ছি? এর বাহিরে বর্তমান বিশ্বের যে মেকানিজম চলছে, এবং আমি আবার বলি ইসলামিক দল বা ইসলামিক কোনো শক্তি বাংলাদেশে অন্তত আগামী 30 বছরের ভিতরে জীবনে ক্ষমতা আসতে পারবে না। আসলে আপনি বুঝতে পারবেন, মুসলিম ব্রাদার্সদের মতো আসবেন, 3 মাসের ভিতরে 1 মাসের ভিতরে আপনাকে তারা সিস্টেম করে দিবে। এবং বাংলাদেশের জনগণ যদি এই কাজ করে, দে উইল পানিশ ইউ। কিভাবে পানিশ? ট্যারিফস দিবে, ভিসা বন্ধ করবে, আর অনেকগুলা। ইউরোপ যদি এই কাজ করে তো বাংলাদেশ শেষ। এবং আমার এই কথাগুলা জানেন আপনারা কিভাবে নিচ্ছেন, যারা বুঝেন, জ্ঞান আছে, নিশ্চয়ই তারা জানেন আমি কি বলতে চাচ্ছি। এর বাহিরে হিসাব মিলাইতে যাবেন, দেশের হিসাব জীবনে মিলাইতে পারবেন না। দ্যাট ইজ হোয়াট ইট ইজ, লেডিস এন্ড জেন্টলম্যান। ডাজন্ট ম্যাটার ইউ গেট আপসেট, আই ডোন্ট ওয়ান্ট টু আপসেট ইউ, বাট টু বি অনেস্ট উইথ ইউ, উই গট টু টেল দ্য ট্রুথস। ইউ নো হোয়াট আই মিন? যদি দেশকে বাঁচাতে চান, জামায়াত ইসলামকে নিয়ে মাঠে নামুন। এই এই চরমুনাই, আব্বাসী, মুহিবুল্লাহ আর ভারতের দেশকে এই মুক্তিযুদ্ধের নাম দিয়ে কবজা করে রাখার থেকে বাংলাদেশটাকে মুক্তির প্রথম ধাপ হলো জামাতের নাম চেঞ্জ করা, এবং তাদেরকে বাংলাদেশ বিষয়ে নিয়ে পড়ে থাকুন। ডোন্ট ওয়ারি অ্যাবাউট হোয়াট ইজ হ্যাপেনিং ইন প্যালেস্টাইন, ডোন্ট ওয়ারি অ্যাবাউট হোয়াট ইজ হ্যাপেনিং ইন ইরান। আবারও বলছি, আপনি তেল নিয়ে আসবেন, ইরানের সাথে আলোচনা করে অন্যদিকে বিরান করে ফেলবে আপনাকে। পৃথিবী কিভাবে চলে, পৃথিবীর মেকানিজম কিভাবে চলে, ইউ হ্যাভ নো আইডিয়া। এবং এনসিপির যারা আছে এদেরও নাই। আমি দেখেছি এরা আননেসেসারি মানে অতি কথোপকথন করে। এই যে আসিফ মাহমুদ একদিন পোস্ট ছিল, মনে আছে, ওয়াশিংটনে যাবো না, এই করবো না, সেই করবো। কালকের যুগে আজকে বাদকে বলে অন্য, হি ডাজন্ট ইভেন, তার তো জানে না টাকা বিশ্ববিদ্যালয় পড়ে তো কি হয়েছে, তার কি রাজনৈতিক কোনো জ্ঞান কর্মী আছে? জীবনে দেশ থেকে বের হয়েছে না একবার গেছে ফ্রান্সে ওই উপদেষ্টা হওয়ার পরে? পৃথিবীটা কিভাবে চলে, কারা পৃথিবীটা চালায়, কোন পদ্ধতি এবং মেকানিজমের উপরে ভিত্তি করে পৃথিবী চলে, তা বাংলাদেশের মতো দেশ নো আইডিয়া, যাইছে তাই বলে বেড়ায়। ফেসবুকে কিছু ফলোয়ার্স আছে, মনে করলো মানুষ। আর আমাদের তো, আমরা তো খুবই চেতনাবাদ না, ইরানের পক্ষে কথা বলছে, দে ভাই তুই সবচেয়ে বড় নেতা। না, দেশকে এরা গড়তে ফেলে দিচ্ছে। ঠিক একই করতে আমরা মানে বিএনপি যদি আবার ক্ষমতায় না আসতো, ভালো বিপদে পড়তো বাংলাদেশ। আমি সরি টু সে দ্যাট। কেননা জামাতকে তারা এইবার এই কয়েক মাসের, বিশেষ করে প্যালেস্টাইন ইস্যুতে যে সমাবেশ করেছিলেন, এটা সারা আমেরিকাতে এবং ইসরায়েলে 1 সপ্তাহ তারা এটা মানে প্রচার করেছে। দরকার ছিল ভাই এই দেশটাকে, এই হতদরিদ্র গরিব দেশ, কিছুই নাই আমাদেরকে মানে এখানে ফেলার। আপনি যখনই এদের টার্গেটে পরিণত হবেন, তখন কি করবে জানেন? বিকজ দে হ্যাভ ইনফ্লুয়েন্স ইন দি ইউনাইটেড স্টেটস। তারা মনে করবে যে কোন সময় এই দেশটা বিপদে পড়তে পারে, এদেশে স্যাংশন আসতে পারে, এদেশে যে কোন সময় উজ্জ্বল হতে পারে ইনভেস্টমেন্ট, বিশেষ করে আমেরিকা থেকে। এই যে একটা মেকানিজম এবং একটা কানেকশন, ইউ হ্যাভ নো আইডিয়া এইটা কিভাবে কাজ করে। এটা না জানলে আপনি বুঝতেই পারবেন না এটা কিভাবে কাজ করতে পারে। এজন্য দেশে এমন কিছু করতে পারবেন না যে অন্য বিদেশিরা, ইনভেস্টর যারা মনে করে এদেশ কোনোদিন এদের সাথে সংকট সৃষ্টি হবে, এরা এদেরকে স্যাংশন দিতে পারে, বিকজ ওই লেভেলের মানুষের উত্থান ঘটতেছে এই দেশে। এটাই চায় এখন কারা? এটাই চায় এখন ভারত। এবং এই যে আমাদের ডক্টর জাহির সাহেব বলেছেন না, জঙ্গিবাদের উত্থান হয়েছে, হিসাব মিলাইতে পারছেন কেন উত্থান হয়েছে? জামাতের উত্থান মানে তারা জঙ্গিবাদের উত্থান দেখতেছে এখন। এটা আওয়ামী লীগ কাজ করেছে এবং এই দেখেন শুরু হয়েছে। যদিও এই জন্য বলছি, এটাকে ট্যাকল করতে গেলে, দেশকে রক্ষা করতে গেলে অনতি বিলম্বে জামায়াত ইসলামীকে তাদের নাম পরিবর্তন করতে বলুন। দ্যাটস ইট, জব ডান। আর খালি বাংলাদেশ নিয়ে আর বাকি, আপনি যদি মানে তুরস্কের এরদোগান আছে না, উনাকে মানে ফলো করবেন। উনি কিভাবে মানে বিভিন্ন আন্তর্জাতিক বিষয়ে উনার অবস্থান ব্যক্ত করে। আপনি দেখেছেন ইসরায়েলি গভর্নমেন্ট বলেছেন, ইসরায়েলের একজন মন্ত্রী বলেছেন, তুরস্ক ইজ লাইক ইরান, সো ইজ মিনস হোয়াট? তারা চাচ্ছেন যে তুরস্ককে ইরানের পরে আবার আঘাত করতে। প্রতিক্রিয়াগুলো দেখেছেন কতটা ওয়েল ক্যালকুলেটিভ প্রতিক্রিয়া। উনি চাইলে অনেক কিছু বলতে পারতো, উনি বলেছে? উনি বলে নাই। তার দেশ রক্ষা সবার আগে। উনি যদি উল্টাপাল্টা করে তাহলে তুরস্ককে মাটিতে নামিয়ে আনতে পশ্চিমা বিশ্ব যারা, তারা ঐক্যবদ্ধ হয়ে যেতে পারেন যে কোনো সময়। ইটস এ ভেরি টাফ টাইম, ভেরি ট্রিকি টাইম। একটু আপনি মানে পা যদি মানে পিছলে যায়, আপনি বিপদে পড়বেন। মনে রাখবেন, আমাদের সবচেয়ে বড় সমস্যা হলো ভারতের বাংলাদেশকে তারা কিভাবে দেখে, কি করতে চায়। আপনারা যদি সত্যিকার অর্থে জানতেন, আপনাদের রাত্রে ঘুম হতো না। 18 কোটি মানুষকে জিম্মি করে দাসত্ব বানিয়ে রেখার পরিকল্পনার অংশ হচ্ছে আপনারা। হোয়াট আর ইউ টকিং অ্যাবাউট? এবং এখানে যদি বিকল্প শক্তি ব্যবহার করতে না পারে, উত্থান না করতে পারেন, আপনাদের কোনো মুক্তি নাই। এবং যেখানে এই যে একটা এনসিপি এবং জামায়াত যে একটা অ্যালায়েন্স তারা আছেন,
তারা, আমি তো আবারও বলছি, এটা পাকিস্তানের নাম। 1971 সালে আপনি ভালো বন্ধ করেন, আমি এটাতে যাচ্ছি না। কেন রাখবেন? এটা তো তারা বলবেই। আপনি রাখবেন কেন এটা? কেন একটা নাম চেঞ্জ করে বাংলাদেশি ভাষণ নিয়ে আসতে পারলেন না? কেন রেখেছেন? এই ছাগলদেরকে কথা বলা শুধু কেন দিবেন আপনি? দিস ইজ মাই কোয়েশ্চন। এবং যদি এটা না করতে পারেন, আমি অন্তত আপনাদেরকে নিয়ে আমি রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার আশাবাদী হতে পারলাম না বলে আন্তরিকভাবে দুঃখিত। সরি টু সে দ্যাট, সরি টু সে দ্যাট। এবং আমার যে হিসাব, এই হিসাবের বাইরে যদি আপনারা রাষ্ট্র ব্যবস্থায় মানে কল্পনা করেন, ভুলের স্বর্গে, ভুলের রাজ্যে বসবাস করতেছেন আপনি। হিসাব মিলিয়ে নেবেন। আমিও বেঁচে থাকবো যদি আল্লাহ হায়াত রাখে, আপনারাও থাকবেন, আনলেস এ ড্রামাটিক চেঞ্জ ফ্রম দি ইউনাইটেড স্টেটস, and which is most unlikely, because সরকার পরিবর্তন হলেও ও প্রেসিডেন্ট ট্রাম্পের ভিতরে তো জামাত